এই রকম খাস্তা ঠেকুয়ার জন্যে সারা বছর ওয়েট করি কখন ছট পুজো আসবে আর এরকম খাস্তা ঠেকুয়া প্রসাদে আমি পাবো। ঠেকুয়া খেতে আমার খুব ভালো লাগে। তো কদিন ধরে এই ঠেকুয়া খেতে আমার খুব মন করছিল। তো আমি ঘরে চেষ্টা করলাম যে এরকম খাস্তা ঠেকুয়া বানাতে পারবো কি না। তো চেষ্টার ফলটা খুবই ভালো হয়েছে। আমি প্রথমবার বানালাম, খেতে খুবই দারুণ হয়েছে। আমি হালকা মিষ্টি, মানে খুব বেশি মিষ্টি আমি ঠেকুয়াটা বানাইনি, হালকা মিষ্টি দিয়ে এই ঠেকুয়াটা আমি বানিয়েছি, কিন্তু প্রচণ্ড খাস্তা হয়েছে আর খেতে দারুণ লাগছে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর স্টোর করে রেখে দিলে যত এটা টাইম যায় তো এটা খেতে না তত আরও বেশি ভালো লাগছে। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এটা প্রথমবার বানিয়েছি। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব, সকালে চায়ের সাথে যদি এরকম একটা দুটো ঠেকুয়া পাওয়া যায় তো সকালে চাটা খাওয়া পুরো জমে ওঠে। তো আপনারা যদি পারেন, আর আপনারা যদি আমার মতন এরকম ঠেকুয়া খেতে ভালোবাসেন তো ঘরে এরকম করে বানিয়ে আমরা স্টোর করে রাখতে পারি। চলুন রেসিপিটা দেখা যাক। এই ঠেকুয়াটা আমি পুরোপুরি আটা দিয়ে বানিয়েছি, ময়দা আমি ইউজ করিনি। আমি পার্সোনালি আটার জিনিসপত্র খেতে খুব ভালোবাসি, তো আমি সেই জন্যে এখানে পুরোটাই আটা ইউজ করেছি। আটাটা আমি ভালো করে প্রথমে নিয়ে আমি আটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুই প্রথমে আমি দিইনি, পরে আমি সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, কিন্তু প্রথমে এই আটাটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ নুন আর চিনিটা, আমি যেহেতু হালকা মিষ্টি খেতে পছন্দ করি তো সেই জন্য আমি চিনিটা সেইভাবে বুঝে দিয়েছি। খুব একটা বেশি আমি চিনি এখানে ইউজ করিনি, কিন্তু আপনারা যদি খুব অনেকে হয় যে একটু বেশি মিষ্টি ঠেকুয়া খেতে পছন্দ করেন তো চিনিটা সেইভাবেই বুঝে নিয়ে নেবেন। আমি হালকা পরিমাণ একটু চিনি দিয়েছি আর অল্প সামান্য একদম অল্প পরিমাণ একটু নুন দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ মৌরি অ্যাড করলাম। এবার আমি খুব ভালো করে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আটার সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সয়াবিন অয়েল ইউজ করছি। আমি ঘরে রান্নাতে সয়াবিন অয়েল ইউজ করি, তো আমি সেটাই এই আটার মধ্যে দিলাম। দিয়ে আমি এই রেসিপিটা বানাতে গিয়ে একটাই জিনিস শিখেছি, আটাটাকে যদি খুব ভালোভাবে মানে ময়েম দিয়ে মেখে নেওয়া যায়, তাই বলে, মানে আমি ছোটোবেলায় মায়ের কাছ থেকে তাই শুনতাম, মা বলতো আটাটাকে যদি ভালো করে ময়েম দিয়ে আর কি মানে ভালো করে মেখে নেওয়া যায় তো সেক্ষেত্রে নাকি কচুরিগুলো খুব খাস্তা তৈরি হয়। তো সেটাই মাথায় ক্লিক করেছে, আর আমি আটাটা মাখার সময় আমি সয়াবিন অয়েলের পরিমাণটা একটু খুব বেশি করেই দিয়েছি, যাতে মানে আটাতে ময়েমটা খুব ভালো করে পড়ে। তো আমি জানি না আমি এই শব্দটা ঠিক বলছি কি ভুল বলছি, কিন্তু আমি ছোটোবেলার মায়ের কাছ থেকে তো তাই শুনে বড় হয়েছি আর কি। শুধু একই কথা বলতো, লুচি যখন বানাতো ঘরে বা অন্য নিমকি টিমকি বানাতো তখন এইটাই বলতো, ময়েমটা কিন্তু ভালো করে দিতে হবে। তো সেটাই শুনেছি এবং সেটাই মাথায় ক্লিক করে আমি এখানে আটাতে এই সয়াবিন অয়েলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আর তাতেই হয়তো রেজাল্টটা আমি খুব ভালো পেয়েছি। তেলটা দেওয়ার পর আটাটাকে খুব ভালো করে প্রথমে এরকম মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। দেখুন অটোমেটিক্যালি আটার কালারটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন মানে জল ইউজ করিনি এতে, আমি আগে এই তেলের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আটাটা তেলের সাথে খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে, কীরকম ঝরঝরে হয়ে গেছে, আর আটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ অল্প অল্প করে জল দিতে থাকবো আর আটাটাকে মাখতে থাকবো, কারণ একবারে জল দিয়ে দিলে আটাটা নরম হয়ে যেতে পারে। কারণ ডোটা খুব বেশি শক্তও বানাবো না, আবার খুব বেশি নরমও বানাবো না, সেই জন্যে মাখতে মাখতে যতটা জলের পরিমাণ লাগবে আমি অল্প অল্প করে দিতে থাকবো। অল্প অল্প করে যত জলটা অ্যাড করছি আটাটা মাখা তত একটু টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ তত বেশি শক্ত হচ্ছে আটাটা, তো মাখতে একটু কষ্টই হয়। এরকম
কিন্তু আটাটা যদি আমি ভালো করে মেখে ডোটা তৈরি না করি তাহলে কিন্তু মানে ঠেকুয়াটা খাস্তা তৈরি হবে না। তো সেক্ষেত্রে দেখুন আটাটা মাখতে একটু কষ্টই হয় না। আর যতটা জলের পরিমাণ লাগছে, যখন আমি সেই জলটা অ্যাড করছি তখন কিন্তু এই ডোটা আরও বেশি হার্ড হতে থাকছে। তো সেক্ষেত্রে প্রেস করতে বা সেইভাবে মাখতে খুবই একটু কষ্ট হয়। কিন্তু ডোটা আমাকে ভালো করে তৈরি করতেই হবে। তো সে কারণে দেখুন অলমোস্ট ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমরা ঘরে যে লুচি বানাই, তো তার যে আমরা যে লেচিটা কাটি, মানে ছোট ছোট করে টুকরো কাটি, আমি ততটা ছোট নেব না, কিন্তু একটু মিডিয়াম সাইজের লেচি আমি এখানে কেটে নেব। প্রথম থেকেই আমি ছোট ছোট গোল করে রাখবো, তারপরে আমি সেটাকে ঠেকুয়া শেপে রেডি করব। লেচিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ঠেকুয়ার শেপ দেবো। আমি এখানে কোনো মানে বেলনা ইউজ করব না, আমি হাতের মধ্যেই এটাকে ঠেকুয়া শেপে দিয়ে দেবো। তার জন্যে এই লেচিটাকে প্রথমে হাতের মধ্যে আমি এরকম করে চ্যাপ্টা করে নিলাম। আর হাতের যে মানে রিস্টটা আছে, তো সেটাকে দিয়ে আমি ভালো করে এটাকে প্রেস করে আমি এটাকে, মানে যাতে খুব বেশি মোটা না থাকে আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়, তো আমি সেইভাবে এটাকে প্রেস করতে থাকবো। করে আমি এর একটা ঠেকুয়ার শেপ আমি তৈরি করে নেব। আমি এইভাবেই প্রত্যেকটা এই শেপে বানিয়ে রাখবো। ঠেকুয়াগুলো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এবার ঘরে যে খুন্তি থাকে আমাদের, তো আমি এই ঠেকুয়াটার ওপরে এই খুন্তি দিয়ে আমি বোথ সাইড কাটস করে দেবো। এই কাটগুলো করার জন্যে যখন আমরা ঠেকুয়াটা ধিমি আঁচ করে ভাজবো, তখন বোথ সাইড থেকেই খুব ভালোভাবে খাস্তাভাবে ঠেকুয়াগুলো ভাজা হবে। ঠেকুয়াটা ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে, তেলটা যাতে অনেক বেশি গরম না হয়ে যায়। দেখুন, দেখলেই বুঝতে পারবে খুব হালকা তেলটা আমি গরম করেছি, আর ধিমি আঁচ করে। একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু ঠেকুয়াটা খাস্তাভাবে ভাজা হবে না, কারণ এটা ডিপ ফ্রাই করা যাবে না। তো খুবই হালকা তেলটা মানে হালকা গরম করতে হবে, আর ধিমি আঁচ করে ঠেকুয়াগুলো এভাবে আমি ছেড়ে দিলাম। আর একটু সময় লাগবে, কিন্তু বোথ সাইড থেকে সময় নিয়েই হালকা গরম তেলের মধ্যে ধিমি আঁচ করে আমি ঠেকুয়াগুলো ভেজেছি। তাতেই হয়তো রেজাল্টটা খুব ভালো হয়েছে। এক তো মানে মাথায় রাখতে হবে যে আটার ময়েমটা যদি খুব ভালো হয়, মানে আটাটাকে যদি খুব ভালোভাবে মাখা যায় আর এরকম ধিমি আঁচ করে বোথ সাইড থেকে ভাজা যায়, তাহলে ঠেকুয়াগুলো খাস্তা তৈরি হবে। ঠেকুয়াগুলো দেখুন বোথ সাইড থেকেই ভালো করে ভাজা হয়ে গেছে, কীরকম ব্রাউন কালার চলে এসছে। আর এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেবো, আর ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে রেকর্ডিংটা তো আমি আগে করেছি, তো আমি বলছি এটা ঠান্ডা হয়ে যাবার পর আপনাদের আমি দেখাবো যে খুবই খাস্তা এবং খেতে ততটাই ভালো হয়েছে। এটা আমার প্রথমবার তৈরি করা ঠেকুয়া, বাট আমি প্রচণ্ড স্যাটিসফাই। আর আমি প্রসেসটা খুব ভালো করে নিজে যেহেতু এক্সপেরিমেন্টটা করেছি, তো আমি প্রসেসটা বুঝে গেছি যে এইভাবেই বানালে আমি কিন্তু সাকসেসটা পাবো।
ঠেকুয়াগুলো দেখে বুঝতে পারছেন ঠেকুয়াগুলো কতটা খাস্তাভাবে তৈরি হয়েছে। তো এইটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। আমার এটা একটা এক্সপেরিমেন্ট আর প্রথমবার তৈরি করা আমার এই রেসিপি। তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট আর রেসিপির জন্যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ বন্ধুরা।